এক নাম্বার কাজ হইল মুখে বলা আমার রব আল্লাহ। দুই নাম্বার কাজ হলো রব্বুল আলামিন বলেন এই কথাটার উপরে যারা ইস্তেকামাত থাকতে পারবে, জীবনের যেই কোনো পর্যায়ে, যেই কোনো মুসিবতে, যেই কোনো অবস্থানে যদি এই কথাটার উপরে ইস্তেকামাত থাকতে হয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখে কোন বিষয়ের উপরে ইস্তেকামাত থাকবে, বলে আল্লাহর বিধি নিষেধের ক্ষেত্রে বান্দা ইস্তেকামাত থাকবে, গুনার কাছ থেকে নিজেকে বাঁচায়া ইস্তেকামাতের পরিচয় দিবে। যারা ইস্তেকামাতের গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন যারা ইস্তেকামাতের পরিচয় দিতে পারবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, রহমতের ফেরেশতারা মৃত্যুর সময় তাদের কাছে অবতরণ করে বলবে, এ আল্লাহর বান্দা, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وآله وسلم قل آمنت بالله ثم استقم أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة الشتك ذكر كري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান মালিক বড় মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন জুমআর নামাজ আদায় করার জন্য আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই এক আওয়াজে এক কণ্ঠে মালিকের দরবারে মালিকের শেখানো কালিমাতুশ শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরবি যে মাস চলতেছে মুহররমুল হারাম, মুহররম মাস চলতেছে। আসলে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে পরিস্থিতি, মানসিকভাবে প্রত্যেকটা মানুষ মর্মাহত। আমাদের জন্য দোয়া করা, আল্লাহ পাক সব কিছুর বিনিময়ে আমাদেরকে ভালো থেকে ভালো কিছু দান করেন, সকলে পড়ি আমিন। আমাদের নাম তো ইমাম, আমাদেরকে আপনারা কি বলে রাখেন? ইমাম সাহেব। ইমাম শব্দের অর্থ কি জেনে থাকলে সবাই বলেন। ইমাম শব্দের অর্থ কি? নেতা। এখন বর্তমান ইমামদেরকে আমরা নেতা মানি চাই না মানি, এটা আপনার ব্যক্তি, আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। বাকি আল্লাহর আদালতে আমরা যোগ্য না। আসলে এই যে দামি চেয়ার, এই চেয়ারে বসার যোগ্যতা বিন্দু পরিমাণ নাই। তবে মায়া আল্লাহ রহমত কইরা দয়া করে আমাদেরকে বসায় রাখছেন আল্লাহর খাতায়। আপনাদের মুখে মুখে আমরা ইমাম। এজন্য ইমামের দায়িত্ব অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম, ইমামুল মুরসালিন। এই মেম্বারগুলোর দায়িত্ব অনেক বেশি, এই চেয়ারগুলোর ওজন অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেমনি ভাবে এই দামি চেয়ারগুলোতে বসে উম্মতকে কান্নার বয়ান করে জাহান্নামের কথা মানুষকে শুনাইছেন, যেমনি ভাবে জান্নাতের সুসংবাদ শুনাইছেন, যেমনি ভাবে মানুষের শরঈ সমস্ত মাসআলাকে আল্লাহ রাসূল মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই রকম মেম্বরে বসেই আল্লাহ রাসূল অন্যায় আর অন্যায়ের বিরুদ্ধে সঠিক পথে পুরা রাষ্ট্রটা পরিচালনা করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? চেয়ারের দাম বেশি, অনেক দাম। রাসূল বেশি কথা না, তবে আমাদের দায়িত্ব তো ওই জন্য বলা। ছোট্ট করে বলি, দেশের যা অবস্থা, সবাই একমত আমাদের ছাত্র ভাইদের কোটা সংস্কার আন্দোলন এটা একটা যৌক্তিক আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ভয় পাওয়ার কারণ নাই, এটা সরকারেরও কথা, সরকার দলীয় কথা, এটা যৌক্তিক। দুঃখের বিষয় এই ছাত্রদের এই রকম এক সুন্দর আন্দোলনে যে বা যারা যেভাবে হোক, যে কারণেই হোক, আমার এই বর্তমান সমাজের তরুণ যুবক ভাইদের তাজা রক্তগুলো যে জমিনে পড়ছে, যেই মাদের বুক খালি হয়েছে, এই বিষয়গুলোকে আমরা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ভাইদের যারা ঈমানের সাথে
নিজেদের অধিকার আদায় করার লক্ষ্যে নিজের জীবনকে একেবারে বিসর্জন দিয়েছে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে পড়েন আমিন। কারণ হাদিস শরীফে আছে নিজের অধিকার আদায় করার লক্ষ্যে আহাল পরিবারদেরকে বাঁচানোর জন্য এই সমস্ত কিছু বিষয়ে যদি মানুষ কাজ করে আর এই কারণে যদি তার জীবন চলে যায়, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তিটা শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ। সময়টা একটা কালো রাত, অমাবস্যার রাত, গভীর কুচকুচে এক কালো রাত চলছে। সন্ধ্যা পেরিয়ে যেমন গভীর কালো রাত আসছে, খোদার কসম করে বলতে পারি, বিশ্বাস আছে, ইমানের বিশ্বাস আছে, এই কালো রাত যায় সুবহে সাদেকের আলো, সূর্যের আলো বাংলার মুসলমান দেখবে, ঠিক না বেঠিক? দেখার বিষয় এই গভীর রাতে আপনি ঘুমন্ত সৈনিক আর না জাগ্রত সৈনিক, এটাই দেখার বিষয়। রব্বুল আলামিন সবকিছুর বিনিময় আল্লাহ আমাদেরকে সুন্দর এক বাংলাদেশ দান করেন, পড়েন আমিন। সুন্দর এক ব্যবস্থা, শান্তিময় এক জিন্দেগি আল্লাহ আমাদের প্রত্যেককে দান করেন, পড়েন আমিন। আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি গত কিছুদিন যাবতই ভাবতেছি কোন বিষয়ে আলোচনা করব। এক তো মুহররম মাস, এই যে দেশের সব কিছু মিলে বেশ কয়েকটা আলোচনার বিষয় আমি সাজাইছি, বাট কোনোটাই আমার মনে ভালো লাগে না কোন বিষয়ে আলোচনা করলে ভালো হয়। অল্প কিছু সময় অল্প কিছু আলোচনা করব, একটা আয়াত একটা ঘটনাকে সামনে রেখে ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর পরে আল্লাহ আমাদেরকে সবচেয়ে দামি যে সম্পদটা দিয়েছেন সেটা হলো ঈমান। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। ঈমান নামক দৌলত বড় দামি এক সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঈমানদার হওয়াটা সৌভাগ্যের। এখন আমাদের জন্য সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড় দায়িত্ব যেটা, কঠিন কাজ যেটা, সেটা হলো মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপরে অটল অবিচল থাকা, ইস্তেকামত থাকা। এটা অনেক কঠিন। মানুষ জবানে বলে আমার রব কে, সবাই বলেন আমরা জবানে কি বলি আমাদের রব কে, কিন্তু এই যে আমার রব আল্লাহ, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার সবকিছুর কথা, এটা আমরা জবানে বলি, কিন্তু বাস্তবতা হলো কাজের ক্ষেত্রে আমরা আল্লাহর বিধিনিষেধকে মানতে পারি না। প্রত্যেকই সবার জায়গা থেকে ভেবে দেখেন, আমরা জবানে যেটা বলতেছি আল্লাহই সব, আল্লাহই আমার লালন কর্তা, আল্লাহই পালন কর্তা, আল্লাহই আমাকে বিধিনিষেধ দিবেন, সব আল্লাহ। বাস্তবিক কাজে যায় সেরা আমি ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, এটা আমি বাস্তবায়ন করতে পারি না, ব্যর্থ। এক বিয়ের অনুষ্ঠানে দেখেন, বিয়ের অনুষ্ঠানে গায়ের হলুদ করা জায়েজ না না জায়েজ? যার বিবাহ হয় সে ভাবে একটা বিবাহ জীবনে একবার বিবাহ করব। মসজিদে তো হুজুর রেদিয়াসীরা খুতবা করে তো আমরা বিবাহ হবেই, একটা বিবাহ হবে, হলুদ করলে আর সমস্যা কি, একটু বন্ধু বান্ধব দেখবে, আনন্দ কি আর সারা বছর করবে? মুখে বলছে আল্লাহ আমার রব, কিন্তু তার জীবনে যখন এই একবার একটা সুযোগ আসছে তখন আল্লাহ আমার রবের বিধানকে মানতে পারে, ঠিক না বেঠিক? দেখেন যৌতুক বলতেছে যে একটা জায়গায় একবারই তো, আরে সুযোগই তো আসছে একবার যে আল্লাহকে মানবা কি মানবা না। আজকাল দেখা যায় পুরুষের উপরে যেইভাবে কাবিনের টাকা চাপিয়ে দেয়, সাধ্যের বাহিরে যেভাবে চাপিয়ে দেওয়া হয়, মুখে বলতেছে আমার রব আল্লাহ, তবে কাজে বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করতে পারে না। মুসিবত এসে পড়ছে তো আমি যে কোনো উপায়ে বাঁচতে চাই, হোক সেটা আল্লাহর বিধিবিধান অনুযায়ী হোক আর আল্লাহর নিষেধ অনুযায়ী হোক, যেভাবে হোক আমাকে বাঁচতে হবে। সর্বক্ষেত্রে সবার অবস্থান থেকে একটু মেপে দেখেন, আমি নিজেকে নিজের স্কেল দিয়ে মেপে দেখেন। আমরা মুখে বলতেছি আমাদের রব আল্লাহ,
আমাদের পালনকর্তা লালনকর্তা একজন, তিনি আল্লাহ। কিন্তু আমাদের কাজে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কোনো ভাবে ব্যর্থ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যারা ব্যর্থ হবে না, যারা জবানে বলবে আল্লাহ আমার রব, কাজেও বাস্তবায়ন করবে আল্লাহ আমার রব, কাজটা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে সর্ব অবস্থায়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যক্তি জীবন, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম, আল্লাহর বিধি নিষেধকে প্রাধান্য দেয়া চলা মারাত্মক কঠিন। কিন্তু এই কঠিনকে যারা সাধন করতে পারবে, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে বিশাল পুরস্কার। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। অনেক বড় পুরস্কার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ। এই সবাই জবান খুলে বলেন আমাদের রব যিনি তিনি কে? আল্লাহ বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের লালনকর্তা আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মউত দেওয়ার মালিক আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, গরিব ধনী সব কিছু করার মালিক একজন, যিনি তিনি কে? আল্লাহ বলে এই কথাটা যারা জবানে বলবে আমার রব আল্লাহ, এরপরে সুম্মা ইসতাকামু, এক নাম্বার কাজ হইল মুখে বলা আমার রব আল্লাহ। দুই নাম্বার কাজ হলো রব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, এই কথাটার উপরে যারা ইস্তেকামাত থাকতে পারবে, জীবনের যেই কোনো পর্যায়ে, যেই কোনো মুসিবতে, যেই কোনো অবস্থানে যদি এই কথাটার উপরে ইস্তেকামাত থাকতে হয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখে কোন বিষয়ের উপরে ইস্তেকামাত থাকবে, বলে আল্লাহর বিধি নিষেধের ক্ষেত্রে বান্দা ইস্তেকামাত থাকবে, গুনার কাছ থেকে নিজেকে বাঁচায়া ইস্তেকামাতের পরিচয় দিবে। যারা ইস্তেকামাতের গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন যারা ইস্তেকামাতের পরিচয় দিতে পারবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, রহমতের ফেরেশতারা মৃত্যুর সময় তাদের কাছে অবতরণ করে বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। গুণ অর্জন করা লাগবে দুইটা। কয়টা বলেন? কয়টা? একটা বলতে হবে আমাদের রবকে, এরপরে কথাটার উপরে ইস্তেকামাত থাকতে হবে, সর্বহালতে এটাকে বাস্তবায়ন করা লাগবে। যদিও কাজটা কঠিন, কিন্তু এই কঠিনকে যারা সাধন করতে পারবে তাদের জন্যই রয়েছে পুরস্কার। এই ইস্তেকামাতের পরিচয় দিতে পারলে রব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, এই দুই গুণওয়ালা ব্যক্তির কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের কাছে অবতরণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে, তাদের কাছে আসবে, তাদের কাছে এসে ঘোষণা দিতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহ
আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মৃত্যুর সময় মানুষের দুইটা বিষয়ে পেরেশানি চলে আসে, দুইটা বিষয়ে খুব বেশি পেরেশানি আসে মৃত্যুর আগে। এক নাম্বার পেরেশানি করতে থাকে, আরে আমার সন্তান যে আমি রেখে গেলাম, আমার সংসার আমি রেখে গেলাম, আমার অসুস্থ স্ত্রী আমি রেখে গেলাম, আমার স্ত্রীর কি অবস্থা হবে, সংসারের কি অবস্থা হবে, এই পেরেশানিটা চলে আসে। রবের পক্ষ থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানায়া দেয়, তুমি দুইটা কাজ গুণ নিয়ে আমি আল্লাহর কাছে আসতেছো, এজন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সংসারের কোনো টেনশন, কোনো পেরেশানি তোমাকে করতে হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা লাগে, মৃত্যুর সময় মানুষের আরো একটা ভয় আসে, আরো একটা পেরেশানি মৃত্যুর সময় চলে আসে। হায়াতের জিন্দেগির 60 বছর শেষ করলাম, 70 বছর শেষ করলাম, বহু নামাজ, বহু রোজা, বহু ভাবে আমার কাজা হইছে, সমস্যা হইছে, বহু গুনাহ করতে করতে আমি নিজেরে নাপাক বানায় ফেলছি। আল্লাহর দেওয়া এই হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া চক্ষু দিয়া নাফরমানি করতে করতে আমি আমার জীবনটাকে বরবাদ করে ফেলেছি। তো আমি আমার রবের কাছে কেমনে যাব, কেমনে যায় আমি আল্লাহর কাছে দাঁড়াবো, এই পেরেশানি আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে জানায়া দেয়, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোর কাছে সুসংবাদ দিয়ে আসে, তোমাদের কোনো চিন্তা নাই। আরে ওই ব্যক্তি কত সৌভাগ্যবান ব্যক্তি, যার মৃত্যুর সময় ফেরেশতারা আইসা বলে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহু আকবার বলেন। একটু কল্পনা করেন, মৃত্যুর সময় এমন এক ঘরে আপনি যাচ্ছেন, যে ঘরে আলো নাই, বাতি নাই, বন্ধু নাই, সাথী নাই, কেউ নাই, কেউ নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, শুধু আখিরাতের পেরেশানি আসবে। ওই মুহূর্তে যদি রব্বুল আলামিন কাউরে বলে, তোমার পেরেশানি নাই, চিন্তা নাই, ওই ব্যক্তিটা কত সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ বুঝাইতে চাই, তোমার হাসরের পেরেশানি নাই, কবরের পেরেশানি নাই, পুলসিরাতের পেরেশানি নাই, মিজানের পেরেশানি নাই, আমি আল্লাহ তোমারে জাহান্নামও দিব না। আরে যেই কঠিন জাহান্নামের কথা জমিনে তোমরা শুনছো, আমি আল্লাহ সেই জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচায়া রাখবো। এমন জাহান্নাম আল্লাহ মানুষের জন্য বানাইছে। নবী বলেন, এমন জাহান্নাম আল্লাহ বানাইছে, দুনিয়ার আগুনটা যত তাপ, তার চাইতে 70 গুণ বেশি তাপ দিয়া আল্লাহ জাহান্নামের আগুনে বানাইছে। হাদিসের মধ্যে পয়গম্বর নবী পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের আগুনটারে আল্লাহ কেমন ভাবে সাজাইছে জানো? জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা লাল হয়ে গেছে। আল্লাহ পাক থেমে যান নাই, এই আগুনগুলোকে আল্লাহ পাক আরো 1000 বছর জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে, লাল থেকে সাদা হয়ে গেছে। আল্লাহ পাক থেমে যায় নাই। হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন একেবারে কালো অন্ধকার হয়ে গেছে। নাফরমানদেরকে, পাপীদেরকে আল্লাহ পাক ওই জাহান্নামের মধ্যে ফালাবে। সাহাবী আল্লাহর নবীরে বলে, নবী আমার, যেই জাহান্নামের কথা শোনাইতেছেন, ওই জাহান্নামের গভীরতাটা কত বেশি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী মেম্বরে বসে আছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখতেছে, হঠাৎ করে বিকট একটা আওয়াজ ভেসে আসছে। আল্লাহর নবীরে জিজ্ঞেস করে, নবী আমার, এত বিকট আওয়াজ কিসের আওয়াজ? এটা শুনতে পারলাম। আল্লাহর রাসূল বলে, এ আমার উম্মত, আসমান থেকে একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। জাহান্নাম থেকে, জাহান্নামের তলদেশে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। আজকে 70,000 বছর হয় এই পাথরটা
শুধু নিচেই যাইতেছে, এই মাত্র জাহান্নামের পাথরটা জাহান্নামের তলদেশে যায় মাত্র পৌঁছাইছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, পুলসিরাতের পেরেশানি নাই, জাহান্নামের পেরেশানি নাই, কোনো কিছুর পেরেশানি নাই, বরং তোমাদের জন্য আছে সুসংবাদ, যাদের মধ্যে থাকবে দুই গুণ, যারা বলবে আমার রব আল্লাহ, আর মৃত্যু পর্যন্ত এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, সর্বহালতে ইস্তেকামাত থাকবে, বরং তাদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর রহমতের ফেরেশতা ঈসা ওই ব্যক্তিকে বলে দিবে, তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। চিৎকার করে পড়েন, জান্নাতের সুসংবাদ, চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। যদি দুই গুণ থাকে, কয় গুণ থাকলে, কয় গুণ থাকলে বলেন সবাই? এক নাম্বার বলবে আমাদের রব কে, আবার বলেন রব কে। দুই নাম্বার, এই কথাটার উপরে ইস্তেকামাত থাকতে হবে, অর্থাৎ আল্লাহর বিধি নিষেধের ক্ষেত্রে একটা ক্ষেত্র আয়েশা করছে, কোনো উসিলায় শুধু নিজেরে গুছায় রাখবার চেষ্টা করে না, সর্বহালতে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে, সর্বহালতে আল্লাহর নিষেধকে যিনি প্রাধান্য দিতে পারবে তার জন্য এই সুসংবাদ। তার পরিবার নিয়েও পেরেশানি নাই, তার পরকাল নিয়েও পেরেশানি নাই, আল্লাহ পাক বলে তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার বলেছে, ঈমানদার এমন মজবুত ঈমান আনো, যেই মজবুত ঈমান কোনো কারণে কোনোভাবে যেন আমাকে ছেড়ে না যায়, আমার ছেড়ে দিতে না হয়, ঈমান যেন নষ্ট না হয়ে যায়, এই রকম ভাবে ঈমান আনার কথা। তাফসীরের কিতাবের মধ্যে লেখে কেমন ভাবে আমরা ঈমান আনবো, বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান সাজাও। তোমাদের ঈমানের রংটা হবে সাহাবায়ে কেরামের মতো, তোমাদের ঈমানের রংটা হবে আমাদের আকাবির হযরতের মতো, এদের মতো ঈমান সাজাও। তাকায়া দেখো, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে, হে ঈমানদার, তোমরা ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আল্লাহ পাক কারো নাম উল্লেখ করেন নাই, আল্লাহ বলে তাদের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখে, তাদের মতো ঈমান আনো মানে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো মানে হযরত বিলালের মতো ঈমান আনো। গরম এইরকম বালুর মধ্যে শুয়াইয়া রাখছে, বুকের উপরে পাথর চাপা দিয়া রাখছে, তারপরও বেলাল বলে, আহাদ আহাদ, আমার রব একজন, যিনি তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলে, এদের মতো ঈমান আনো, হযরত আসিয়ার মতো ঈমান আনো, রাবিয়া বসরির মতো ঈমান আনো। ওই যে ফেরাউনের একজন দাসী ছিল, ওই দাসী মাস্টার মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলে তাদের মতো ঈমান আনো। এই ফেরাউনের একজন দাসী ছিল, কেমন ইস্তেকামাতের পরিচয় দিয়া গেছে, ঈমানটা কেমন মজবুত ছিল, ঘটনাটা শুনলে বড় ভালো লাগবে। কেমন ইস্তেকামাতের পরিচয় তারা দিয়া গেছেন, তাদের ঈমানটা কত মজবুত ছিল। মুফাসসিরিনে কেরাম ঘটনা আনছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে সবচাইতে বড় জালেম ছিল ফেরাউন। এই ফেরাউনের একটা দাসী ছিল, সেই দাসীটার নাম ছিল মাস্তা। এই দাসীটা ফেরাউনের রাজপ্রাসাদে বসবাস করত, ফেরাউনের জায়গায় থাকতো, আশেপাশেই থাকতো, ফেরাউনের খাদেম করত, খেদমত করত। ঘটনা একদিনের ঘটনা, মাস্টার কয়েকটা কন্যা সন্তান ছিল। একদিন বসে বসে কন্যা সন্তানের মাথার চুলগুলো চিরুনি দিয়া আশ্রাইতেছে, হঠাৎ করে চিরুনিটা পড়ে গেছে, আর মাস্টা বলে উঠছে, ইন্না লিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যখন একটা কাজ করতে থাকি, মনে করেন এই মুহূর্তে যদি আমাদের এখান থেকে এই মনে করেন কারেন্ট চলে যায়, সাথে সাথে আমরা কি করি বলেন না? সবাই জোরে বলে, সাথে সাথে পড়ি ইন্না লিল্লাহ।
তো মাস্তাও যখন চিরুনি দিয়া এরকম ভাবে মাথার চুলগুলো আশ্রাইতেছে, চিরুনিটা পড়ে গেছে, সাথে সাথে বলে ইন্না লিল্লাহ। আবার যখন চিরুনিটা ধরতে গেছে, ধরার সময় একজনের নাম নিছে, যিনি তিনি কি? আমরা বলেন না, আমরা প্রত্যেকটা কাজ করার শুরুতে কার নাম নিব? কার নাম নিব? প্রত্যেক কাজে নাম যদি আল্লাহর হয় তো ওই কাজটা হবে বরকতময়। তো মাস্তা এমন একজন আল্লাহর বান্দি, গোপনে গোপনে ইবাদত বন্দেগী করে, ফেরাউনের রাজপ্রাসাদে থাইকা গোপনে গোপনে ইবাদত বন্দেগী করে, আল্লাহর বড় আবেদা বান্দি। এই বান্দিটা ওই যখন চিরুনিটা ধরতে গেছে, মুখের মধ্যে আইসা পড়ছে বিসমি রব্বিল আলামিন। এই সব কিছুর প্রতিপালক, সব প্রতিপালকের নামে আমি এটা ধরলাম। মুফাসসিরিনে কেরাম ঘটনাটা আনে, এই সময় ফেরাউনের একটা কন্যা ওই মাস্টার পিছন দিয়া যাচ্ছিল, আর ওই ব্যক্তিটা, ওই মহিলাটা, ওই ফেরাউনের কন্যাটা এই আওয়াজটা কানের মধ্যে শুনে ফেলছে। মাস্টার চিরুনিটা ধরার সময় কোন রবের কথা যেন বইলা ফেলছে, ডেকে বলে, রে মাস্টার, কোন রবের কথা তুমি বলছো? যেই রবের কথা কোনোদিন শুনি নাই, যেই রবের ঘোষণা কোনোদিন পাই নাই, তুমি আবার বাবার নুন খাইয়া আবার কার গুণ গাইতেছো? আমার বাবার রাজপ্রাসাদে থাইকা কোন রবের ইবাদত করো? আমরা তো জানি আমার বাবাই লালন কর্তা, আমার বাবাই পালন কর্তা, কোন রবের ইবাদত করো? মাস্টার হবয় হয়ে গেছে। মাস্টার ডেকে বলে, আমার রব হলেন আল্লাহ, এখন আমার সময় হলো ইস্তেকামাতের পরিচয় দেওয়া। এই হালতে আমি আমার রবকে ভুলতে পারবো না, আমার রবকে আমি হারাইতে পারবো না। মাস্টার ইমানের জোরে ডেকে বলে, আমি এমন রবের ঘোষণা দিলাম যিনি আমারও রব, তোমারও রব, যিনি তোমার বাবারও রব, যিনি এই বিশ্ববাসীর রব, যিনি তিনি কে? মাস্টার যখন ঘোষণা দিয়া দিছে, আমি এমন রবের কথা বলছি যিনি সব কিছুর রব। ফেরাউনের কন্যা, মুফাসসিরিনে কেরাম বলেন, ফেরাউনের কন্যার সাথে সাথে ফেরাউনের কাছে যায়, কয়, বাবা, তোমার কাছে ছোট্ট একটা ঘোষণা, তোমার রাজপ্রাসাদে থাকতেছে এমন একজন ব্যক্তি তোমার বিরুদ্ধাচরণ করে, তোমার বিরুদ্ধাচরণ করে, তোমার গুণগুমান নুন খায় আরেকজনের গুণ গায়, আরেকজন আরেক রবের কথা বলে। কোন রবের কথা বলে? জল্লাদ পাঠায়া দিছে, ঘটনা লম্বা, সংক্ষিপ্ত করে বলি, ঘটনা পাঠায়া দিছে, ওই জল্লাদ পাঠায়া দিছে, ডেকে আনো। মাস্টারকে ডেকে আনার পর ফেরাউন ডেকে বলে, কোন রবের কথা বলতেছো? তুমি নাকি অন্য কোন রবের কথা বলো, অন্য কোন রবের ইবাদত করো। মাস্টার, সময় হয়ে গেছে, আমি জবানে বলছি আল্লাহ, এখন ইস্তেকামাতের পরীক্ষা আমার উপরে চলে আসছে। আরে আমরা যেই জায়গায় বেশিরভাগ ভাই ফেল করে ফেলি, এই জায়গায় পাস করেছেন একজন নারী মাস্টার। মাস্টার ডেকে বলে, আমাকে রবের পরীক্ষায় পাস হতে হবে। মাস্টার ডেকে বলে, ফেরাউন, আমি তোমার দাসী হতে পারি, তবে আমি এমন একজন রবের ইবাদত করি যিনি আমারও রব, তোমারও রব, বিশ্ববাসীর রব, যিনি তিনি কে? আমি ওই রবের ইবাদত করি। ফেরাউনের মাথাটা গরম হয়ে গেছে, কি ব্যাপার? তুই আমার রাজপ্রাসাদে থাইকা আবার কার ইবাদতের কথা তুই আমারে বলতেছো? তুই কি জানো তোর কি ভয়াবহ অবস্থা হতে পারে? বলে, দুনিয়া সব ছাড়তে পারি, তবে আল্লাহর মুহাব্বত আর আল্লাহর ভালোবাসা ছাড়তে পারবো না। চিৎকার করে কর সুবহানাল্লাহ। ফেরাউন বলে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে। ঘটনা লম্বা, বিশাল লম্বা ঘটনা, বিশাল অবস্থা তৈরি করে ফেলেছে। আগুন প্রজ্বলিত করে তেল গরম করে ফেলছে। টক বগে তেল গরম করার পর মাস্টারে ডেকে বলে, মাস্টারে, ইমানের পরীক্ষা দিতে চাও? এখন অবস্থাটা তুমি দেখতে পারবা। তোমার এই গরম তেলের মধ্যে ফালাইয়া দিব, ইমান সাললে বেঁচে যাবা, ইমান যদি থাকে গরম তেলের মধ্যে পড়ে যাবা। মাস্টার ডেকে বলে, সব থাকতে পারি, তবে আল্লাহ ছাড়তে পারবো না। চিৎকার করে কর সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে, তোমারে শুধু একা মারবো না, তোমারে মারলে তো তুমি মরে গেলা, তুমি আর কষ্ট পাইলা না। তোমার চোখের সামনে তোমার কলিজার টুকরা সন্তানগুলোরে আমি এই তেলের মধ্যে ফালাবো। নাউজুবিল্লাহ কন্যা, তোমার চোখের সামনে আমি তোমার সন্তানগুলোরে এই আগুনের মধ্যে ফালাবো, তেলের মধ্যে ফালাবো।
এ যুবক বা এ বৃদ্ধ বাবা, যাদের কলিজার টুকরা সন্তান আছে, একটু কল্পনা করে দেখেন ইমানের পরীক্ষাটা কত কঠিন ছিল, অবস্থাটা কত কঠিন ছিল। কিতাবের মধ্যে লেখে একটা সন্তানরে আগুনের মধ্যে ফালায়া দিছে, সাথে সাথে গুনাহ হয়ে গেছে। মাস্তা বলে না, তারপরও ঈমান ছাড়তে পারবো না। মুফাসসিরিনে কেরাম বলে মাস্তার একজন সন্তান ছিল, যে সন্তানটা দুগ্ধ পান করত, অর্থাৎ মায়ের কোলে থাকতো, কোলে থাকা একটা সন্তান। ফেরাউন জল্লাদকে আদেশ করলেন, এ জল্লাদ, ওর কলিজায় যেন আঘাত লাগে, তোর বুকে থেকে ওর সন্তানটারে কাইরা নে। কিতাবের মধ্যে লেখে এই মাসুম বাচ্চাটাকে যখন মাস্টার কোল থেকে টাইনা আনছে, মাস্টার চোখের সামনে যখন এই বাচ্চাটারে এই গরম তেলের মধ্যে ফালায়া দিছে, গরম তেলের মধ্যে পড়ার সাথে সাথে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে, একেবারে পুড়ে পুড়ে সারখার হয়ে গেছে। মাস্টার সাথে সাথে নিজের কপালটারে জমিনে নামাইয়া আল্লাহরে ডাইকা কয়, আল্লাহ, মুখে বলছি ক্বালু রাব্বুনাল্লাহ, মুখে বলছি আমার রব, তুমি এটারে কাজেও বাস্তবায়ন করাইতেছ। আল্লাহ ইস্তেকামাতের পরীক্ষা দিতেছি, ইস্তেকামাতের পরিচয় দিতেছি। আল্লাহ ইমানি পরীক্ষা দিতে চাইয়া কলিজা টুকরা সন্তানরে আগুনে ফালাইলাম। আল্লাহ নিজেও পড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না রে আল্লাহ। এইরকম ভাবে যখন কান্না করতেছে, কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে মাস্টার বাতিনি চক্ষুগুলো খুলে দিছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। মাস্টার এবার বাতিনি চক্ষু দিয়া দেখতেছে, মাস্টার যেই সন্তানটাকে মাসুম বাচ্চাটারে আগুনের মধ্যে ফালায়া দিছে, গরম তেলের মধ্যে ফালায়া দিছে, এই সন্তানটার জবান আল্লাহ খুইলা দিছে। আল্লাহু আকবার, জোরে কোন। কিতাবের মধ্যে লেখে এই সন্তানটার জবান যখন খুলে দিছে, তো এই সন্তানটা এবার মারে ডাক দিয়া বলে, আম্মু, কান্না করার কারণ নাই, পেরেশানি হওয়ার কারণ নাই, তুমি যেই পথে আসো এটাই সঠিক পথ, এটাই আল্লাহর পছন্দনীয় পথ, এটাই আসল রাস্তা, এটাই জান্নাতের রাস্তা। মাগো, তুমি দেখতেছো আমি আগুনে পড়া মাত্র আমার শরীরটা একেবারে পুরে সারখার হয়ে গেছে। মানে আমারে যখন নাকি আমার রূহটাকে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রেডি হইছে, মাগো আমি তাকায়া দেখলাম জান্নাতের হাজার হাজার ফেরেশতারা আমারে ফুলের মালা পরানোর জন্য দাঁড়ায় আসে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকতে পারবে মৃত্যু পর্যন্ত, রবের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আইসা বলে, ভয় নাই, পেরেশানি নাই, দুনিয়ার সংসার নিয়েও পেরেশানি নাই, আখিরাত নিয়েও পেরেশানি নাই, বরং রবের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই ফেরেশতারা আয়েশা বলে, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু। আল্লাহু আকবার বলে। ওই ফেরেশতারা আয়েশা বলে, দুনিয়াও আমরা তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু। যখন তোমরা কবর থেকে উঠবা, হাসরের ময়দানে পেরেশানি থাকবে না, পুলসিরাতের ময়দানে পেরেশানি থাকবে না, আমরা তোমাদের বন্ধু হয়ে যাব। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হইল ওই ক্ষমাশীল করুণাময় আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। আয়াতের মধ্যে আসে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ বলে, এবার আমার বান্দা যা চায় আর যা করতে চায় আমার বান্দা এবার তাই করতে পারবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আর এটা আমি রবের পক্ষ থেকে আমার বান্দাদের জন্য হইল মেহমানদারি। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার পেরেশানিও দূর হয়ে যাবে, আখিরাতের পেরেশানিও দূর হয়ে যাবে যদি দুই গুণে গুণান্বিত হতে পারি। বলেন না কয় গুণ?
দুই গুণ। এক নাম্বার জবানে বলবো আমার রব কে, আর মৃত্যু পর্যন্ত সর্বহালতে, সর্বকর্মে, সর্ব অবস্থায় এই কথাটার উপরে ইস্তেকামত থাকতে হবে। আল্লাহর বিধিনিষেধ মেনে যদি চলতে পারি, হয়তো 60-70 বছরের জিন্দেগিতে কিছু আনন্দ আমার বাদ যাবে, তবে দুনিয়াও শান্তিময় হয়ে যাবে, আখিরাতও শান্তিময় হয়ে যাবে। জান্নাত দান করবে, জান্নাতে যা মনে চায় তাই ঈমানদার করতে পারবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দুই গুণে গুণান্বিত হয়ে রব্বুল আলামিনের সেই পবিত্র জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। যতটুকু আলোচনা করলাম ভাঙ্গাচোরা দুই একটা আলোচনা, আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে বলনে ওয়ালা শুননে ওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক মাজলুমান